হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের বৃষ রাশি, টরাস বৃষ রাশির এপ্রিল 2026 কেমন যাবে সেটা দেখে নি। বৃষ রাশির এপ্রিল 2026 কেমন যাবে। তো এটা আমি রুন স্টোনস দিয়ে প্রথম কেমন যাবে তার একটা আভাস নেওয়ার চেষ্টা করবো, তারপরে টট কার্ড দিয়ে। তারপরে লাভ লাইফটা, ভালোবাসার সম্পর্কগুলো আমি অরাকেল মানে লাভ অরাকেল দিয়ে দেখবো। তারপরে তোমাদের গাইডেন্স বা নির্দেশ দেখে রিডিং শেষ করবো। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে কানেক্টিভিটি বাড়াবে, তাহলে অটোমেটিক তোমাদের রিডিং আরো নিজস্ব মনে হবে। ওকে, সাবস্ক্রাইব না করলে তোমার এনার্জি আমার সঙ্গে কানেক্ট হবে না। তোমাদের নাম আমি সাবস্ক্রিপশন লিস্টে দেখতে পাবো, তখনই আমি তোমার নামের সঙ্গে আমি কানেক্ট হতে পারবো। ওকে, তো আর না হলে তোমরা কমেন্ট করবে বা লাইক দেবে। লাইকে অবশ্য হয় না, কিন্তু কমেন্টে অবশ্যই হয়। কমেন্টে তোমাদের নাম লিখতে পারেন। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেষে কুরুদেব সর্বদা। ওম গঙ্গা নমো নমঃ। তো পজিটিভ থেকো। দেখে নিন বৃষ রাশি এপ্রিল 2026 কেমন যেতে পারে। বাহ, অনেকগুলো স্টোনস বেরিয়েছে। এপ্রিল 2026 প্রথমেই উরুস দেখিয়েছে। উরুস যেটা বলছে, তোমাদের কিন্তু অদম্য সাহস, উন্নতি থাকবে, ইচ্ছে শক্তি ভীষণ প্রখর থাকবে। হ্যাঁ, আর এই তোমার জীবন থেকে তোমার স্বাধীনতার মূল্যে, মানে তোমার স্বাধীনতা তুমি নিজে বাছাই করবে। আর সেই জায়গা থেকে তোমার জীবন থেকে যারা তোমাকে কষ্ট দিতে বা যারা তোমাকে যন্ত্রণা দিচ্ছে তাদের জীবন থেকে বা তাদেরকে তোমার জীবন থেকে সরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা তুমি করবে। সরিয়ে দেওয়া মানে হচ্ছে তুমি তাদের কাছ থেকে সরে যাবে। ওকে, কোনো রকম ভাবে তাদের সঙ্গে আর যোগাযোগ বা তাদের সঙ্গে খুব একটা বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা তোমরা করবে না। ওকে, এবার দেখে নি কি আছে। সেকেন্ড হচ্ছে গিয়ে আমার হাতে যেটা এসছে সেটা হলো ইগিউস। ইগিউস যেটা বলছে তোমাদের জীবনে কিন্তু কিছু জটিল পরিস্থিতি আছে, সেটা এখানে দেখাচ্ছে। জটিল পরিস্থিতিগুলো যেটা আছে সেটার মধ্যে থেকে তুমি বেরিয়ে আসার জন্য ঈশ্বরের কাছে বেশ একটা প্রার্থনা করছো। সেই প্রার্থনাও কিন্তু ঈশ্বর শুনবে, আর সেই জায়গা থেকেই কিন্তু তোমার সেই ইচ্ছে পূরণ হতে চলেছে। আর আচ্ছা, এটা হচ্ছে কি জেরা। জেরা যেটা বলছে তোমাদের কিন্তু বার্ষিক মানে একটা সাইকেল, মানে কার্মিক সাইকেল তোমাদের একটা শেষ হচ্ছে। কার্মিক সাইকেল শেষ হওয়ার কারণে যেটা কি হবে, কোনো একটা পরিস্থিতি সমাপ্তি বা আবারও করে কি উরুসের এনার্জিটা আসছে, কোনো একটা পরিস্থিতি সমাপ্তি বা তার একটা ফলাফল হতে পারে, কোনো পরীক্ষার ফলাফল বা হতে পারে কোনো রকম কোনো প্রজেক্ট সাবমিট করা, এরকম কিছু করতে পারে। সেই কারণে তোমাদের কিছু উন্নতির রাস্তা বা উন্নতির একটা মাপদণ্ড তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তারপরে যেটা এসছে এলগিস। এলগিস যেটা করলে সুরক্ষা প্রত্যক্ষ ঢাল। এখানে কিছু পরিস্থিতিতে তুমি নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করবে, ডিফেন্সিভ থাকার চেষ্টা করবে, তুমি নিজেকে প্রমাণ করার চেষ্টা করবে। কিছু পরিস্থিতিতে তোমার মনে হবে যে এই পরিস্থিতিটা শেষ হয়েছে, কোনো না কোনো তোমাকে হয়তো কোনো রকম শোকজ করলো বা কোনো রকমে কোনো প্রশ্নের সামনে তোমাকে হয়তো দাঁড়াতে হলো। তো সেই জায়গা থেকে নিজেকে সঠিক সাব্যস্ত করার জন্য কিন্তু তোমাকে নিজের জন্যই দাঁড়াতে হবে, এরকম একটা পরিস্থিতি থাকতে পারে। এখানে আননোন একটা এসছে, আর এটা কি এসছে, মানস। মানস, আই থিঙ্ক এটা মানস। হুম, মানে যেটা বলছে যে এখানে কিন্তু তোমার বন্ধুত্ব বা মানুষের প্রতি, মানুষের সঙ্গে দাঁড়ানোর জন্যও কিন্তু কিছুটা তোমাকে তার ফলাফল মানে মানবিক কারণে যদি তুমি কোনো পদক্ষেপ নাও, সেটার জন্যও কিন্তু কিছু আহ মূল্য তোমাকে দিতে হতে পারে। ওকে, হুম, সহযোগিতা তুমি পাবে ডেফিনেটলি। তুমি যে দাঁড়াচ্ছ মানবিকতার খাতিরে, সেই জায়গায় তুমি সহযোগিতাও পাবে। বন্ধুস্থানীয় কেউ সঙ্গে থাকবে বা আহ, বন্ধু না থাকলেও মানবিক কারণে আরো অনেকেই তোমার সঙ্গে থাকতে পারে, কিন্তু সেই জায়গা থেকে তোমাকে কিন্তু নিজের কিছু তোমাকে স্যাক্রিফাইস বা তার প্রতিদানে দাঁড়াতে হবে। আর এটা যেটা এসছে সেটা হচ্ছে আননোন। আননোন যেটা আসছে তোমাকে কিছু আহ
পরিস্থিতি এমনও থাকবে তোমার জীবনে যেটা আর কি হঠাৎ করেই ঘটতে পারে। সেটা তোমার অনিশ্চয়তার মধ্যে কিছু পরিস্থিতি আছে যেটা আর কি অনিশ্চিত হয়ে রয়েছে, সেই রকম অনিশ্চিত কোনো পরিস্থিতি তোমার সামনে আসতে পারে। ওকে, এই হচ্ছে গিয়ে রুন স্টোনস এর এনার্জি যেগুলো আমি দেখতে পেলাম। আচ্ছা, জেরার থেকে আরেকটা এনার্জি যেটা বলছে যে তোমার কিন্তু উন্নতির একটা রাস্তা, তোমার মনে হবে যে এই দিকে গেলেই একটা মানে তোমার সামনে যে দরজাটা খোলা থাকবে সেই দরজা দিয়ে তোমার মনে হবে উন্নতির রাস্তা এটাই। কিন্তু সেই সেই দ্বার সেই রাস্তা যদি তুমি না নিতে পারো, কোনো কারণে সেখানে বাধা প্রাপ্ত হলে তোমার জন্য কিন্তু পরবর্তী আরেকটা রাস্তাও খুলবে সাইমেলটেনিয়াসলি, বা এটার পাশে আরেকটা অফার বা আরেকটা আহ, পরিস্থিতি বা আরেকটা সুযোগ তুমি পেতে চলেছো। সেই সুযোগ যেটার জন্য তুমি অপেক্ষা করছিলে সেটা হয়তো নাও বা পেতে পারলে, কিন্তু তার জায়গায় আরেকটা সুযোগ তুমি পেতে চলেছো ইনটিউটিভলি সেটা পেলে। এবার দেখবো কি ঘটতে চলেছে বৃষ রাশির এপ্রিল 2026। পজিটিভ থেকো। বৃষ রাশির এপ্রিল 2026 কেমন যেতে পারে, শরীর স্বাস্থ্য কেমন যাবে আগে দেখো। বৃষ রাশির শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে, একটু এদিকে নিয়ে আসি। আরে এটা উড়ে উড়ে চলে যাচ্ছে। বৃষ রাশি এপ্রিল 2026-এ শরীর স্বাস্থ্য কেমন যাবে। আচ্ছা, এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি মিক্স ম্যাচ, কখনো ভালো কখনো খারাপ, কখনো একটু বেশ আনন্দে থাকবে, কখনো একটু আম, তোমাদের অসুস্থতা, ছোটখাটো অসুস্থতাই বেশি থাকবে এখানে, হয়তো গ্যাসের প্রবলেম বা হঠাৎ করে কিছু আহ, আহ, হাঁটতে চলতে বাধাপ্রাপ্ত হলে এরকম কিছু ছোটখাটো পরিস্থিতি আসবে, খুব একটা বড় কিছু নয়। ওকে, জলে পা পিছলে পড়ে গেলে এরকম কিছু। তো দেখে নিই এবার শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে কেমন যেতে পারে। বৃষ রাশির শিক্ষাক্ষেত্র এপ্রিল 2026 কেমন যাবে। আচ্ছা, বৃষ রাশির শিক্ষাক্ষেত্রে কিন্তু এখানেও কিন্তু ব্যালেন্স আর বলছে ধৈর্য ধরে থাকতে হবে, তুমি ধৈর্য ধরে এগোতে বলছে। তোমার এখানে কিন্তু নাম যশ খ্যাতি আছে বৃষ রাশি, তোমাদের এনার্জি কুইন অফ পেন্টিকল, 6 অফ ওয়ান্ড। শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার উন্নতি আছে, কিন্তু তোমাকে ধৈর্য ধরে এগোতে হবে। এবার দেখবো, বারবার পড়ে যাচ্ছে এই হাওয়ার জন্যই হচ্ছে, বুঝতে পারছি। ফিক্স ইট ফার্স্ট। এবার দেখবো বৃষ রাশি শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্রের পরে সরকারি কর্মচারী যারা আছে, সরকারি কর্মক্ষেত্রে যারা কর্মরত তাদের কেমন যেতে পারে বৃষ রাশির 2026-এ এপ্রিল মাস। এপ্রিল মাসে 2026-এ ট্রান্সফার হতে পারে। ডেথ কার্ড এসছে, ডেথ কার্ড মানে আবার থেকে শুরু যেটা বলে, পুনর পুনরুদ্ধার বা পুনর্জীবন। এখানে যা বুঝতে পারছি যারা সরকারি কর্মচারী আছো তাদেরকে কিন্তু হতে পারে ট্রান্সফারের সম্ভাবনা আছে এখানে, নতুন করে কোথাও শুরু করতে হবে। ইয়েস, সাহস করে এগোতে হবে, কিছু কোনো রিমোট জায়গায় তোমাকে হয়তো ট্রান্সফার করতে পারে, বা কোনো জল আহ জ- আহ, জলাশয়ের কাছে বলবো না, কোনো নদী বা কোনো বড় আহ সামুদ্রিক কোনো, সমুদ্রের পাশাপাশি কোনো শহর, এটাও হতে পারে। ওকে, দেখে নি এবার বেসরকারি কর্মচারী যারা আছে তাদের কেমন যাবে এপ্রিল 2026 বৃষ রাশি। এপ্রিল 2026 বৃষ রাশি, বেসরকারি যারা কর্মচারী আছে, কর্মক্ষেত্রে যারা কর্মরত তাদের কেমন যেতে পারে। ওকে, 4 অফ সোর্ডস। এই বছরে মানে এপ্রিল মাসটা কিন্তু তোমাকে প্ল্যানিং করতে হবে, প্ল্যানিং করতে হবে, চুপচাপ অবজার্ভ করতে হবে। মানুষের
কি গতিবিধি বা তারা কেমন ভাবে চলছে, কি লবি চলছে, এইসব মানে বুঝে নিয়ে তারপরে এগোতে হবে। হ্যাঁ, কিপ ইয়োরসেলফ কোয়াইট। কিছু যদি উন্নতির রাস্তা খুলতেও থাকে সেটাকে কিন্তু ইয়েস, তোমার যদি মনে হয় যে কোনো রাস্তা তোমার খুলছে, সেই জায়গাটাও তোমাকে কিন্তু লুকিয়ে রাখতে হবে কোনো রকম ভাবে, কেউ যাতে জানতে না পারে। প্ল্যানিং, তোমার প্ল্যানিং তোমার কাছে থাকো, কেউ যাতে জানতে না পারে আগাম। ওকে, তোমাকে ধীরে সুস্থে নিজের মতন করে প্ল্যানিং করতে বলছে। হুম, নিজেকে প্রোটেক্ট করো, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতদূর করা উচিত করো। এবার দেখবো যারা ব্যবসা বাণিজ্য রয়েছে, বৃষ রাশির যারা ব্যবসা বাণিজ্য রয়েছে, এপ্রিল 2026 কেমন যেতে পারে। মোটামুটি ভালো যাবে, খুব একটা ভালো বলবো না, মোটামুটি ভালো যাবে। নতুন কাজ আসবে, খুব অল্প বিস্তর আসবে, কিন্তু এগোতে পারবে, ক্যাশ মানি হাতে আসবে। এবার দেখবো, ও দুটো কেন ঢুকিয়ে দিলাম, একটা। এবার দেখবো বৃষ রাশির যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে রয়েছে, যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে রয়েছে তাদের কেমন যাবে। সেলফ এমপ্লয়েড স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা রয়েছে তাদের কেমন যাবে। কাজ আসবে, বন্ধু বান্ধব বা চেনা পরিচিতির মানুষের কাছ থেকে কাজ আসবে, ইমোশনাল হবে না, বা কাজের জন্য কাজের কিন্তু একটু আয় কম থাকতে পারে, কিন্তু কাজ আসবে। দেখি, হ্যাঁ তোমাকে বলছে টাকা পয়সা বাঁচাতে, ফাইন্যান্সিয়াল পরিস্থিতিতে সেভিংস করার প্রয়োজনীয়তা আছে। হঠাৎ করে ইম্যাচিওরলি কিছু খরচা করে ফেলো না। এখানে ইম্যাচিউরিটিতে নিয়ে খরচা করে দেওয়াটাই এখানে দেখাচ্ছে যে হুট করে ইচ্ছে হলো খরচা করে ফেললাম, 3 অফ পেন্টিকেল, তাহলে কিন্তু ইনভেস্টমেন্টটা বা সেভিংটা খারাপ হবে। তোমাকে বলছে সঞ্চয় করতে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের ওভারঅল কর্মক্ষেত্র আর আর্থিক পরিস্থিতি। ওকে, এবার দেখবো লাভ লাইফ। দেখে নি এবার ভালোবাসার সম্পর্ক বৃষ রাশির জন্য কেমন থাকবে। যারা সিঙ্গেল আছে তাদের জন্য কিরকম যাবে। এঞ্জেলস, যারা সিঙ্গেল আছে বৃষ রাশি, 2026 এপ্রিল মাস কেমন যেতে পারে। ইনপারফেকশন, কেউ তোমার দিকে আসবে কিন্তু তোমার মনের মতন সে হবে না। সেটা তোমার যদি মনে হয় যে এই জিনিসটা ভালো না, ওই জিনিসটা ভালো না, তাহলে কিন্তু কেউই পারফেক্ট নয়। ভালোবাসাটা আসল হলেই হলো, সেটা বিবেচনা করে তারপরে এগিয়ে। ওকে, এবার যদি এবার দেখি যারা লং ডিস্টেন্স অন এন্ড অফে আছে তাদের কেমন যাবে। এপ্রিল 2026 বৃষ রাশি, লং ডিস্টেন্স অন এন্ড অফে এপ্রিল 2026 বৃষ রাশি। প্যাশন, তোমার প্রতি আকর্ষণ খুব বাড়বে, একে অপরের প্রতি খুব আকর্ষণ বাড়বে। তোমার দিকে সে আসতে পারে, তোমার ভালো, তোমার সঙ্গে দেখা করতে হয়তো বা আসতে পারে। ওকে, বা তো অনলাইনই হয়তো সেই আকর্ষণটা ও বোঝাবে। তোমাদের দুজনের মধ্যেই সেই আকর্ষণটা থাকবে। এবার দেখবো যারা কমিটমেন্টে আছো, যারা আর কি বিবাহিত। আচ্ছা, বিবাহিত যারা আছো, কমিটমেন্টে যারা আছে, তাদের কিন্তু বাউন্ডারিজ, সে নো ফ্রম লাভ, লাভ, সে নো ফ্রম লাভ প্রোটেক্টস ইয়োর পিস অ্যান্ড। আচ্ছা, সেইং নো, তোমাকে না বলাটা শিখতে হবে, এটা বল, সেইং নো টু প্রোটেক্ট, আমি বলতেই পারছি না কেন জানি না। আরে সেইং নো ফ্রম লাভ প্রোটেক্ট ইউর পিস অ্যান্ড কিপ ইউর হার্ট সিক্রেট। আমার মনটা অন্যদিকে ছিল, এবার বুঝতে পারছি। যুদ্ধের কিছু হঠাৎ করেই আমার ওই যে জায়গাটা মনে পড়ছিল। একটা প্রেসের একজন ভদ্রলোক দাঁড়িয়ে ছিল, বাইরের কোনো অন্য কোনো দেশের হয়তো, ফরেনের কোনো, সে প্রেসের লোকটা দাঁড়িয়ে আছে, সঙ্গে সামনেই বম্বার্ডিং হলো। সেটা হঠাৎ করে চোখের সামনে আমার আসলো। অ্যাকচুয়ালি আমরা ইম্প্যাক্ট না এই জিনিসগুলো নিতে পারি না, কেন জানি, আমি দেখি। এনিওয়ে, জানতে তো হয়। তো ওটা বারবার করে মনের মধ্যে চলছিল। এনিওয়ে, ওটা
একেবারেই আলাদা জিনিস। তো এখানে যারা আর কি রিলেশনশিপে আছো, কমিটমেন্টে আছো, তোমাকে কিন্তু না বলতে হবে। তোমার বাউন্ডারিজ তোমাকে তোমাকে প্রোটেক্ট করতে হবে। যেখানে তোমার মনে হচ্ছে যে তোমার শান্তি ভগ্ন হচ্ছে, তোমার নিজের ভালোবাসা অনিশ্চয়তা বা ইনসিকিউর মনে হচ্ছে, সেখানে না বলতে শেখো। সেটা কিন্তু তোমার মনটাকে, তোমার হৃদয়কে প্রোটেক্টেড রাখবে। পরবর্তীকালে সেইটা তুমি ওর কথা মতো মেনে নিলে পরবর্তীকালে তোমার আফসোস হবে যে কেন মানলাম। হুম, নিজের কথাকে রাখতে শিখতে হবে। ওকে, তো এরপরে দেখবো যারা কমিটেড এর পরে আছো, নো কন্ট্যাক্ট। দেখেন আরেকবার, নো কন্ট্যাক্টে যারা আছো, নো কন্ট্যাক্টে বৃষ রাশি, নো কন্ট্যাক্টে বৃষ রাশি 2026-এ এপ্রিল মাস। নো কন্ট্যাক্টে যারা আছে বৃষ রাশি 2026-এ এপ্রিল মাস। আচ্ছা, সুইট জেস্টার an unexpected act of affection will remind you just how cherished you are. খুব সম্ভবত যোগাযোগ করবে। নো কন্ট্যাক্টে যারা আছো ডেফিনেটলি যোগাযোগ করতে পারে, বা এটা কোনো হঠাৎ করে কোনো জেস্টার, সুইট জেস্টার, হয়তো একটা লাভ ইমোজি পাঠালো আনব্লক করে, হতেই পারে। হুম, অবাক হয়ে গেলে তুমি। তো হোপ ফর দ্য বেস্ট। দেখে নি এবার যারা থার্ড পার্টি সিচুয়েশন বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছে, কেমন যাবে তাদের জন্য। ওয়াও, ম্যাগনেটিক হার্ট, your energy is drawing in someone whose soul already recognize you. তোমাকে সে কিন্তু চিনতে পারছে, চিনতে পারছে ইন দ্য সেন্স তোমাকে সে বুঝতে পারছে, চিনতে পারছে। তোমার সোল, তোমার আত্মা তাকে কিন্তু চিনতে পারছে। হতে পারে এটা পাস্ট লাইফ কানেকশন। যারা, আচ্ছা একটা জিনিস বলে রাখি, আমাদের জীবনে যারা ভালোবাসা নিয়ে আসে না, তাদের কোনো না কোনো ভাবে অতীত জন্মের সঙ্গে কানেকশন থাকে। কিছু সম্পর্ক যেগুলো আর কি হঠাৎ করেই না চাইতেই হয়ে যায়, যেরকম থার্ড পার্টি সিচুয়েশন বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, বেশিরভাগ সময় এগুলো লাস্ট বা কিছু সম্ভোগের জন্য করে। কিন্তু কিছু কিছু সময় সেই সম্পর্কগুলো, আমি জাস্টিফাই করছি না বা এই সম্পর্কগুলোকে আমি বাহবা দিচ্ছি না, কিন্তু কিছু কিছু জায়গায় সম্পর্কগুলো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা থার্ড পার্টি সিচুয়েশন হোক, সেইখানে কিন্তু এগুলো গত জন্মের আনরিজলভ রিলেশনশিপ। আনরিজলভ মানে কি, যেই সম্পর্কগুলো সম্পূর্ণ হয়নি বা কোনো রকমই তাদেরকে ক্লোজার দেওয়া হয়নি, তাদেরকে সেইখানেই বলা হয়নি যে তোমার সঙ্গে সম্পর্কটা এখানেই শেষ, বলা হয়নি। সেই জন্যই কিন্তু ওরা ফিরে ফিরে আসে। আর সেই সোল, সেই আত্মা তোমাকে চিনে সেই আকর্ষণটাকেই আবার পরে মানে চুম্বকীয় একটা আকর্ষণ ফিল করে তোমার কাছে আসে। তা এখানে তোমার ইচ্ছে, এখানে তুমি যদি চাও এই সম্পর্ককে শেষ করে দেওয়া, তো এখানেই সেই সম্পর্কটাকে শেষ করে দেওয়ার প্রক্রিয়াটাকে শেষ করতে পারো। আর যদি মনে হয় যে না, তুমি এই সম্পর্ককে ক্যারি অন করবে, ক্যারি ফরওয়ার্ড করবে, তাহলে সেটা তোমাদের ব্যাপার। এবার দেখি যারা সেপারেশনে আছে তাদের জন্য কি আছে। বৃষ রাশি, এপ্রিল 2026 কেমন যাবে যারা সেপারেশনে আছে। এইটাই বেরোনোর চেষ্টা করছিল কমিউনিকেশন, কিন্তু বেরোতে পারলো না। লেটস সি। বৃষ রাশি যারা সেপারেশনে আছে, what the hell, সরি, আমি একটু গুছিয়ে নিই। আরেকবার দেখে নিই, বৃষ রাশি যারা সেপারেশনে আছে তাদের কি ঘটতে পারে এপ্রিল 2026। একটা কার্ড দেবে। এপ্রিল 2026 বৃষ রাশি সেপারেশনে যারা আছে তাদের কি ঘটতে পারে। ওয়ান কার্ড, একটা কার্ড। সব যখন কার্ড পড়েইছে আমি একটা আলাদা করে নেব না। থ্যাংক ইউ।
ইনটিউশন, তোমার সিক্স সেন্স কিন্তু তোমাকে এনার্জি বলেই দিচ্ছে কি আছে। ইয়োর ইনার ভয়েস অলরেডি নোজ দ্য ট্রুথ অ্যাবাউট দিস কানেকশন। এখানে কনফার্মেশন দিচ্ছে যে তোমার মন যেটা বলছে সেটাই সত্যি। লিসেন ক্লোজলি। ওকে, তোমার অন্তর মন তোমাকে যেটা বলছে সেটাকে গভীরভাবে শান্ত মনে বোঝার চেষ্টা করো, সেটাই অ্যাকচুয়াল সত্যি সেপারেশনে যারা আছে তাদের জন্য। ওকে, দেখি নি এবার গাইডেন্স। বৃষ রাশির জন্য এপ্রিল 2026 কি গাইডেন্স দিতে চাইছে এঞ্জেলস, প্লিজ। আচ্ছা, দ্য ট্রাইব, আনফিনিশ সিম্ফনি, নিউ লাইফ। এখানে যা বুঝতে পারছি তোমার সহযোগিতার জন্যে তোমার সঙ্গে দেওয়ার জন্য কিছু লোক আসবে, তোমার সঙ্গ দেওয়ার জন্য বা তোমার সঙ্গে কাজ করার জন্য বা তোমার আহ, সাহায্য করার জন্য। তাদেরকে সম্মান করো। আনফিনিশ সিম্ফনি, কিছু অনিশ্চয়তার মধ্যে কিছু পরিস্থিতি রয়েছে, সেটাকে সম্পূর্ণ করার চেষ্টা করো। নতুন লাইফের কিছু নতুন সুযোগও আসবে, সেগুলো তুমি দুহাতে আগলে তুমি নিজের দিকে নিতে পারো। চপ দা উড, কিছু পরিস্থিতি তোমার জীবনে শেষ হবে, সেগুলোকে শেষ করার প্রচেষ্টায় কোনো বাধা দিও না। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে নিও। আজকে আসছি, অর্পিতা বিদায় জানালো। বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো। আর এই রিডিং গুলোকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে নিও। নমস্কার।